আমার ডাকছে? না ভাই, এখন আপনার ডাকেনি। তাহলে আমার গুতা মারলেন কেন? ভাই আপনি কি ঘুমাচ্ছেন? না ভাই, ফুটবল খেলতেছি, সামনে বিশ্বকাপ খেলবো তো প্র্যাকটিস করছিলাম। ভাই বোধহয় আমার সাথে মশকরা করলেন, তাই না? আপনি যদি আমার সাথে মশকরা করতে পারেন, আমি করতে পারি না? যাই হোক, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল ইন্টারভিউ দিতে আসছি, এখন পর্যন্ত আমাদের কেউ ডাকলোই না। এটা কি হয় বলেন? ঠিক বলেছেন, আপনি তাহলে চলেই যান। ঠিক বলেছেন ভাই, আপনি তো খুব ভালো মানুষ দেখা যায়। আমি এখান থেকে চলে যাই আর আপনি একা একা ইন্টারভিউ দেন, ইন্টারভিউ দিয়ে ফাঁকা মাঠে গোল দিয়ে আপনি চাকরিটা নিয়ে নেন, তাই তো? আপনি একদম ঠিক বলেছেন। আপনি তো আমার ভালো চান না, তাই না? আর যে আমার ভালো চায় না, আমি তার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না ভাই। ভালোই তো দেখছি দুজন বেশ আরাম করে নিচ্ছেন। তো আপনাদের মধ্যে রবিউল শিকদার কে গো? আসেন, আপনাকে ডাকছে। এই যে নিয়াজ ভাই যে 2 দিন ধরে অফিসে আসতেছে না, কাহিনী কি কিছু জানেন নাকি? শুনছি সে নাকি অসুস্থ। অসুস্থ? আমি তো শুনলাম তাকে সেট করা হয়েছে। সে তো সেই লজ্জায় আসতেছে না, এজন্য সবাই রে ওই অসুস্থর কথাটা বলতেছে। আমি তো এমন কিছু শুনিনি, আপনি কার কাছ থেকে শুনছেন? সোর্স তো একটা আছে, গোপন সোর্স। সোর্স লাগবে কেন? আপনি তো নিজ ভাইয়ের বাড়িতে গেলেই পারেন। এত সময় কই, অফিস করে কুল পাই না। তাহলে শোনা কথা আমাকে বলার টাইম পান কই? আচ্ছা, একটা কথা বলা আর কোথাও যাওয়া দুইটা কি এক জিনিস হইল? আপনি আমার উপরে মেজাজ দেখাচ্ছেন, এই যে নিয়াজের মতো একটা নিরীহ ছেলের উপরে যে অবিচারটা করা হইল, কই তা তো কিছু বলতে পারলেন না। জানতাম পারবেন না, আপনি নাকি আবার বসের পেয়ারের লোক। কি বলতে চাচ্ছেন আপনি? না আপনি তো বেশি বুঝেন হেলাল ভাই। জুনাপা তো ঠিকই বলছে। কি ঠিক বলছে? নিয়াজ ভাই অসুস্থ, আমি খোঁজ নিছি। তুমি কখন খোঁজ দিলে? তোমাকে বলো নাই তো। আপনিও তো জানতে চান নাই। এই, তুমি কি সত্যি খোঁজ নিছিলা? আপনি তো বোকা কেন বলেন তো? বারবার জুনাপার সাথে লাগতে চান। জুনাপা যদি স্যারের কাছে কমপ্লেন করে, আপনার কি চাকরি থাকবে? আমি এই চাকরির পরোয়া করি না। আর জুন ও আমার কি করবে? দেখছেন না ইন্টারভিউ নিচ্ছে। নতুন লোক নেওয়া হলে তখন আপনাকে কোম্পানি থেকে বের করে দিবে। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। একদল সাইজউদ্দিনের অফিস দেখেছেন, আর একদল দেখেননি। যারা সাইজউদ্দিনের অফিস দেখেছেন তারা তো দেখেছেনই। যারা দেখেননি, বিয়ে করে গাধারা পর্ব 1 ও 2-এ মজার কাণ্ড দেখে আসতে পারেন। অফিসে নতুন লোক নিয়োগ করা হবে, সেই উপলক্ষে চলছে ইন্টারভিউ। সিট ডাউন প্লিজ। আর ইউ রবিউল, রাইট? ইয়েস স্যার। আচ্ছা বলো তো, একটা প্লেনে 50টা ইট যদি থাকে, তাহলে একটা ফেলে দিলে কটা থাকে? স্যার 49টা স্যার। ইডিয়ট। পিউ, তুমি কিছু বলবে? আচ্ছা, একটা ফ্রিজে হাতি রাখার 3টা স্টেপ বলো তো। ম্যাম, প্রথমে ফ্রিজের দরজাটা খুলতে হবে, তারপর হচ্ছে হাতিটা ঢুকিয়ে রাখতে হবে, তারপর ফ্রিজের দরজাটা বন্ধ করে দিতে হবে। এইবার বলো, একটা ফ্রিজে হরিণ রাখার 4টা স্টেপ কি কি? ম্যাম, প্রথমে ফ্রিজের দরজাটা খুলতে হবে, তারপর হাতিটা বের করে নিতে হবে, তারপর হরিণটা রেখে ফ্রিজের দরজাটা বন্ধ করে দিতে হবে। বাহ, পুরোপুরি ইডিয়ট না দেখছি। আচ্ছা বলো তো, বনে আজকে সিংহের জন্মদিন, সবাই এসছে,
শুধু একজন ছাড়া কে আসেনি এবং কেন আসেনি? স্যার হরিণ আসেনি স্যার, কারণ হরিণ তো স্যার ফ্রিজে। সাবাস। আচ্ছা বলো তো, এক বৃদ্ধা একটা কুমির ভর্তি খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই, কিভাবে হলো? কারণ স্যার সব কুমিররা তো স্যার সিংহের জন্মদিনে গিয়েছে স্যার। আচ্ছা বলো তো বৃদ্ধাটি কেন মারা গিয়েছিলেন? আমার মনে হয় কি ম্যাম, উনি খালের পানিতে ডুবে মারা গেছে। না না, হলো না। প্লেন থেকে যে ইটটি পড়েছিল সেটি বৃদ্ধার মাথায় পড়েছিল, যার জন্য বৃদ্ধার মৃত্যু হয়েছিল। তুমি এখন আসতে পারো। বাই দ্য ওয়ে, শেষ ভালো যার সব ভালো তার। ম্যাম চাকরিটা যদি আমার না হয় তাহলে আমাকে না খেয়ে থাকতে হবে। চাকরিটা আমার খুব দরকার ম্যাম। স্যার চাকরিটা আমার খুব দরকার, খুব। তুমি উত্তর দিতে পারলে তো চাকরিটা হতো। স্যার স্যার উত্তরটা আসলে আমার মুখে আসছিল কিন্তু ঠোঁটে আসেনি। আসলে স্যার হয়েছে কি, আমি কালকে সারা রাত আমার বউকে নিয়ে স্টেশনে কাটিয়েছি। মশার কামড়ে একদম ঘুমাতে পারিনি, তাই মাথাটা ঠিকভাবে কাজ করছিল না স্যার। স্যার এখন যদি আপনি চাকরিটা না দেন স্যার, আমার আমার বউকে আর আমাকে সুসাইড করতে হবে, এছাড়া কোনো উপায় নেই স্যার। ম্যাম প্লিজ প্লিজ ম্যাম প্লিজ একটু বোঝার চেষ্টা করুন স্যার, একটু বোঝার চেষ্টা করুন স্যার। তোমার বউ কোথায়? ম্যাম আপনাদের অফিসের নিচে দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা যাও তোমার বউকে নিয়ে এসো। কি বলো? এই চাকরি হয়েছে? তোমারে ডাকে। আমাকে? কেন? জানি না, আসো। না, কেন? আমার ভীষণ ভয় করছে। তুমি কি কিছু বলেছো? যেটা সত্যি সেটাই বলেছি। আমার সাথে আসো, ভয় নেই। আস্থা নেই আমার উপর? থাকবে না কেন? আছে বলেই তো তোমার সাথে আছি, ছিলাম, থাকবো। তাহলে চলো। কি মনে হচ্ছে ছেলেটা কেমন? বসেন। বসেন। আপনি রবির স্ত্রী? কি নাম আপনার? মেহেরুন্নেসা মিহি। মিহি। আচ্ছা মিহি, তোমরা কি ভালোবেসে বিয়ে করেছো? জি। নিশ্চয়ই পালিয়ে? জি স্যার। পড়ালেখা কত দূর? এমএ পাশ করেছি। তাহলে তো তুমি চাকরি করতে পারো। জি স্যার। আচ্ছা মিহি, ধরো তুমি গাড়ি চালাচ্ছ, তোমার গাড়ির সামনে দুজন মানুষ, একজন তোমার হাজবেন্ড আরেকজন তোমার বন্ধু, তুমি কাকে মারবে? আমার স্বামীকে। বোকা মেয়ে, ব্রেক মারবে ব্রেক। সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। না বোঝা ভালো, আসলে বেশি বোঝা ভালো না। মিহি তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। স্যার আমাকে কি ডেকেছেন? হ্যাঁ, পদ একটির জায়গায় দুটো হবে। মানে স্যার? ও হলো মিহি, আমার পিএস, আর ও রবি, তোমার ম্যাডামের পিএস। এরা দুজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ।
এদের দুজনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে 1 মাসের স্যালারি অ্যাডভান্স দিয়ে দাও। পিউ, তুমি কি বলো? ওকে ফাইন। আসুন আমার সাথে। স্যার, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে আমার বাবা বেঁচে থাকলেও হয়তো এমনটা আমার জন্য করতো না। আপনাকে ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ আপনাকে, ম্যাম আপনাকেও। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। মিহি, এটা আপনার ডেস্ক। আর রবি ভাই, এটা আপনার ডেস্ক। এটা না নিয়াজের ডেস্ক? নিয়াজ ভাই এলে তখন দেখা যাবে। স্যার বলছে আপাতত ওনারা এখানেই বসবে। আপা, আমাদের বেতন কত ধরেছে জানেন আপনি? আপনাদের এক্সপেকটেশন থাকলে বলতে পারেন, নইলে স্যার যেটা ঠিক করেছে সেটাই দেওয়া হবে। স্যার যেটা ঠিক করছেন আমরা সেটা পেলেই খুশি। বাহ, আপনি তো অনেক দূর যাবেন। দুজনের কি একসাথে হয়ে গেল? হ্যাঁ, ওনারা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ। ও তাই বলেন, তাহলে তার কোনো কথাই নেই। অবশ্য 2 দিন পরে আমরাও হাজবেন্ড ওয়াইফ একসাথে। না, অভিনন্দন, ভালো লাগলো। ভালো লাগলো। আমরা তাহলে কাল থেকেই জয়েন করি। আচ্ছা জুন, কি অবস্থা বলো? ওরা ঠিকঠাক মতো কাজ করছে তো? জি স্যার, এখন পর্যন্ত তো ঠিকঠাক। কিন্তু স্যার, কিছু মনে না করলে একটা কথা বলবো? আচ্ছা বলো। স্যার, এই ধরনের মানুষরা সাধারণত ফ্রড হয়। হঠাৎ করে স্বামী স্ত্রী পরিচয় নিয়ে। দেখো, আমি ফ্রড চিনি, ওদের আসলেই কাজের দরকার। স্যার, আর একটা কথা বলবো? আহা বলো, তোমার কি আমার সঙ্গে হিসাব করে কথা বলতে হবে? স্যার, নিয়াজ ভাই কি অসুস্থ, নাকি ওনাকে চাকরি থেকে স্যাক করা হয়েছে? দেখো, ও একটা অপদার্থ, আমি জেনেও চাকরি দিয়েছিলাম। ওকে কেন আমি স্যাক করব? তবে ও বোধহয় ওর আসল রাস্তাটা খুঁজে পেয়েছে। ও গ্রামে চলে গিয়েছে। ও ওর নিজের জমিতে চাষাবাদ করবে, তাই ও আমার কাছে রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছে। ও তাহলে তো ভালোই হয়েছে। মিস জুন, জি ম্যাডাম। আপনাকে একটা ইম্পর্ট্যান্ট মিটিং সম্পর্কে সবাইকে বলতে বলা হয়েছে, আপনি বলেছেন? জি ম্যাডাম। কেউ যেন টাইমটা মিস না করে। আমি একদম সময় মতো সবাইকে মিটিংয়ের টেবিলে দেখতে চাই। জি। আসুন আপনি। পিউ, তুমি কি এখন থেকে আসলেই নিয়মিত অফিস করবে? অফকোর্স। ভালোই হবে না, দুজন মিলে একসাথে অফিস করব। তুমি আমার চোখের সামনে থাকবা, আমি তোমার চোখের সামনে থাকবো, কাজটাও ভালোভাবে হয়ে যাবে। আচ্ছা, ওকে, গুড। তারপর বলো, কি কাজ করছিলে? রবি ভাই, আপনাকে অনেক সহজ সরল মানুষ মনে হচ্ছে। একটা কথা বলি? জি ভাই, বলেন। মিহি ভাবিকে তো আপনি অনেক ভালোবাসেন, তাই না? জি হেলাল ভাই। তাহলে বউকে নিজের করে রাখতে চাইলে বসের রুমে বেশি যাইতে দেবেন না। কেন? বসের স্বভাবটা বেশি ভালো না।
কি বলছেন আপনি? স্যার তো অনেক ফেরেস্তার মতো মানুষ। কি লিলি, তুমি কিছু বলছো না যে? না মানে রবি ভাই মাত্র জয়েন করলো, এখন কি এসব বলা ঠিক হচ্ছে? আরে সে তার ওয়াইফকে ভালোবাসে, তার জন্য তো সাবধান করে দিলাম। অত ভয়ের কিছু নাই, ভাবি একটু সাবধান থাকলেই সব ঠিক। কি নিয়ে কথা হচ্ছে? না তেমন কিছু নয়। মানে রবি ভাইয়ের অফিসে কেমন লাগছে এই নিয়ে আর কি, তাই না? তাই তো? বাই দ্য ওয়ে 10টায় বোর্ড মিটিং ডাকা হয়েছে, আর সাইজুদ্দিন স্যারের স্ত্রী দায়িত্ব নেওয়ার পরে এটাই প্রথম মিটিং, সো খুব গুরুত্বপূর্ণ। স্যারের কি অবস্থা দেখলেন? কি বলতে চাচ্ছেন আপনি? না মানে ম্যাডাম যে অফিসে বসছে, ব্যাপারটা সে কিভাবে নিচ্ছেন এই আর কি। তা দিয়ে আপনার দরকার কি হেলাল ভাই? বেশি কৌতূহল ভালো না, নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত থাকে। আমাদের যে নতুন প্রজেক্টটা আমরা নিচ্ছি, আমরা চিন্তা করছি যে সেটা আমরা নতুনদেরকে দিয়ে করাবো। আর এই প্রজেক্টটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের কোম্পানির জন্য খুব ইম্পর্ট্যান্ট। সো এই কাজটা আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে। সো আমার মনে হচ্ছে যে আমরা এই প্রজেক্টটা নিতে পারি। আপনারা কি বলেন? একমত ম্যাম। আপনি যা ভালো মনে করেন। তার মানে এখানে কারো কোনো দ্বিমত নেই। সরি ম্যাম, আমি আসলে একমত হতে পারছি না। সেইং অফ হোয়াই? ম্যাম, ও বোধহয় বিষয়টা পুরোপুরি অ্যানালাইজ করতে পারেনি। ম্যাম আমি আসলে অ্যানালিসিস করেই কথাটা বলছি। আমি নতুন এসেছি, কিন্তু মিটিংয়ের আগে আমি কোম্পানির বর্তমান অবস্থা এবং হচ্ছে এই প্রজেক্টের যে অবস্থা সেটা আমি দুটো অ্যানালিসিস করেই কথাটা বলছি। সেটা কি? ম্যাম কোম্পানির প্রজেক্টের বেনিফিট একেবারে জিরো। তারপরেও যদি আমরা গুডউইলের জন্য প্রজেক্টটা হাতে নেই, তারপরে আমাদের তেমন কোনো সুবিধা হবে না, কারণ গ্র্যান্ড সফটওয়্যার আমাদেরকে প্রতিপক্ষ হিসেবে দেখে। আমার কেন জানি মনে হচ্ছে আমরা যদি কাজটা করি, নেক্সট হয়তো বা কোনো ফিউচারে আমাদেরকে প্রজেক্ট দেবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় এটা একটা টেপে হিসেবে আমাদেরকে দিতে যাচ্ছে এই প্রজেক্টটা। তোমার এমনটা কেন মনে হচ্ছে?